বিগ আপডেট গ্রাম পঞ্চায়েত 2026 আমরা অনেকেই ওয়েট করে বসে আছি এই পরীক্ষাটির জন্য এবং এই পরীক্ষার রিলেটেড আমরা ডেফিনেটলি একটা আভাস পাচ্ছি সরকারের তরফ থেকে। সরকারের নয়া নিয়ম, সরকার নতুনভাবে কিন্তু নিয়ম করেছে বা নিয়ম করতে চলেছে। সেই নিয়মটা কি? সেখানে কি থাকছে না কোনো ইন্টারভিউ? কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে ডিসকাশন করব আজকে। এবং কোন কোন পোস্টের জন্য ঠিক আমাদের ইন্টারভিউ বাতিল হতে পারে সেটাও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে অবশ্যই সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুললে চলবে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। সকলে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গে ডেফিনেটলি জুড়ে থেকো এবং যে কোনো রকমের আপডেট, সেটা গ্রাম পঞ্চায়েত হতে পারে বা তোমাদের যে কোনো এক্সামিনেশন হতে পারে, যে কোনো আপডেট পেতে অবশ্যই করে সবার প্রথম তোমরা এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও। অটোমেটিক্যালি তোমাদের কাছে দুটো লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কের থ্রুতে তোমরা যুক্ত হয়ে যাবে কিন্তু গ্রুপের মধ্যে এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে একদমই অন টাইমে। তাই আর দেরি কিসের? ডেফিনেটলি তোমরা এই নাম্বারে একটা হাই লিখে পাঠিয়ে দিও এবং যুক্ত হয়ে যাও ওই পার্টিকুলার গ্রুপে। বলে রাখি, আর যদি যে কোনো রকমের সিলেবাস, যে কোনো রকমের আপডেট, যে কোনো রকমের লং ভিডিওস, যে কোনো রকমের ক্লাসেস তোমাদের পঞ্চায়েত রিগার্ডিং সমস্ত কিছু পাওয়ার জন্য এই যে চ্যানেলটি রয়েছে অর্থাৎ বিএসএসইআই কম্পিটিটিভ যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রেখো। তা না হলে ক্লাসের সমস্ত নোটিফিকেশন তোমরা কিন্তু পাবে না। তাই অবশ্যই এই চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে, মানে বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। শুরু করব আজকের এই ভিডিওটি। আমরা রিসেন্টলি দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা নয়া নিয়ম কিন্তু লাগু হতে চলেছে, এখনো শুরু হয়নি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আমাদের তো আগে অনেক স্ক্যামস হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে, ঠিক আছে না? দরকার কি এই সময়? দরকার এই সময় ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা। তো দুর্নীতিকে একদম পুরোপুরি রোধ করার জন্য, স্ক্যামগুলোকে প্রিভেন্ট করার জন্য এবং যাতে স্বচ্ছতা বজায় থাকে, যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে, সেই জন্য আমাদের কিন্তু মোট টোটাল যে এক্সামিনেশন পশ্চিমবঙ্গের, সেখানে আমাদের যে ইন্টারভিউ বা যে মৌখিক পরীক্ষা যেটা বলা হয়, নর্মালি ইন্টারভিউটা আমরা বলে থাকি বা পার্সোনালিটি টেস্ট আমরা বলে থাকি, এই ইন্টারভিউ বা পিটি এটাকে কিন্তু অনেক পরীক্ষা থেকে বাতিল করা হতে চলেছে বা তার নাম্বার কমানো হতে চলেছে। ঠিক আছে, বাতিল হতে পারে, আবার নাম্বারও কিন্তু কমানো হতে পারে। ঠিক আছে, সেই বিষয়ে অলরেডি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়েছে এবং বলা হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার যে নম্বর বা মার্কস, সেটাই কিন্তু অনেক পরীক্ষার ক্ষেত্রে চূড়ান্ত বলে গণ্য হবে, মানে বেশি জোর দেওয়া কিন্তু হতে চলেছে। ঠিক আছে, এবং এই বিষয়ে যে ইন্টারভিউটাকে যে বাতিল করে দিচ্ছে বা নাম্বার কমিয়ে দেওয়া হচ্ছে, তার বদলে লিখিত পরীক্ষার নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে বা আমাদের একাডেমিক স্কোরের নাম্বার বা একাডেমিক কোয়ালিফিকেশনের উপর বেস করে নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়ে তোমরা কারা কারা সহমত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাকে। কারা কারা তোমরা এই যে বিষয়টিকে মেনে নিয়েছো বা এই যে বিষয়টির সঙ্গে তোমরা এগ্রি করছো, ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ঠিক আছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 3রা জুন 2026 কিন্তু আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঠিক কত ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিটাকে কি করতে হবে? ভ্যাকেন্সির লিস্ট প্রোভাইড করতে হবে। ভ্যাকেন্সির লিস্ট কিন্তু প্রোভাইড করতে হবে, যাতে একটা বর্তমান সরকারের একটা ধারণা করে নেয় বা ধারণা করে যে এত আমাদের ভ্যাকেন্সি রয়েছে, তাহলে আমাদের সেই রকমভাবে রিক্রুটমেন্ট করতে হবে। তো মোটামুটিভাবে আমরা একটা এক্সপেক্ট করছি বা আন্দাজ করতে পারছি বা আন্দাজ করছি, সেটা হচ্ছে যে জুন মাসের মধ্যে কিন্তু একটা ফর্ম ফিল আপের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটা পসিবিলিটি কিন্তু রয়েছে। ঠিক আছে, একটা সম্ভাবনা বা পসিবিলিটি রয়েছে। তাই
বুঝতেই পারছো অলরেডি ভ্যাকেন্সি লিস্ট বার করতে বলেছে, তাহলে প্রিপারেশনটাকে তো নিতে হবে এখন থেকে সেই জোর কদমে। প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দাও যারা যারা তোমরা গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছ বা এক্সামিনেশন দেবে। ঠিক, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে সিলেকশন প্রসেস সেখানে লিখিত পরীক্ষা বা আমাদের যে রিটেন টেস্ট সেটাকে মেনলি এমফাসাইজ করা হয়েছে, মেন জোর দেওয়া হচ্ছে। এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেক পরীক্ষার ক্ষেত্রে হয়তো ক্যান্সেল করা হবে, আবার অনেক পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ থাকবে কিন্তু তার নাম্বারটা থাকবে অনেকটা কম। ঠিক আছে, অনেকটা কম, জাস্ট আমাদের জোর দেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে এবং থাকছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে। তাই এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, যদি ভালো করে আমরা একটু দেখতে পাবো যে গ্রুপ ডি এবং পিওনের যে পদ রয়েছে বা পোস্ট রয়েছে সেখানে মানে এখন বর্তমানে 7 নম্বর কিন্তু রয়েছে, অর্থাৎ প্রেজেন্টলি 7 মার্কস কিন্তু থাকে। যেটা আমরা এক্সপেক্ট করছি, যেটা প্রপোজ করা হয়েছে যে এই 7 নম্বরের জায়গাতে 3 অথবা 5 এটা কিন্তু হতে পারে, আবার এটা বাতিলও হতে পারে, সম্পূর্ণ বাতিলও হতে পারে, আবার 3 থেকে 5 নম্বরও থাকতে পারে, যেটা এখন 7 নম্বর রয়েছে। যদি আমরা নির্মাণ সহায়ক এবং ক্যাশিয়ারের কথা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু 15 নাম্বার বরাদ্দ রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে। তো সেই 15 নাম্বারের ক্ষেত্রে হয়তো মার্কসটা কমিয়ে 10 করা হবে, আবার ইন্টারভিউটা বাতিলও হতে পারে। আবার অন্যান্য যে পদ বা পোস্ট রয়েছে সেক্ষেত্রে 10 নম্বর রয়েছে, তো সেই 10 নম্বরের জায়গায় হয়তো 5 নম্বর বরাদ্দ করলো বা ইন্টারভিউটাকে বাতিলই করলো। কি তোমাদের মনে হয়? অবশ্যই তোমরা আমাকে তোমাদের যে কমেন্টস, তোমাদের যে ভ্যালুয়েবল ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে জানো। তোমাদের মন্তব্য অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিও। ঠিক আছে, আমরা যদি একটু শিক্ষাগত যোগ্যতা দেখি, ভালো করে আমরা দেখব সেখানে বলা হয়েছে যে 8ম শ্রেণী পাস বা ক্লাস 8 পাশের কি আমাদের চাকরি রয়েছে, সেটা হচ্ছে মূলত পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি। পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি এটা হচ্ছে আমাদের 8ম শ্রেণী পাশের চাকরি। এছাড়া থাকছে পঞ্চায়েত সমিতির পিয়ন, থাকছে পঞ্চায়েত সমিতির পিয়ন। অন্যদিকে যদি আমরা মাধ্যমিক পাশের কথা বলি তাহলে মাধ্যমিক পাশের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সহায়ক এই যে পোস্ট, এই পোস্টটা কিন্তু রয়েছে। এছাড়া হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক, এছাড়া রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, এই যে পোস্ট বা পদগুলি যেগুলি মাধ্যমিক পাশে হলেই হবে। যদি আমরা উচ্চ মাধ্যমিক পাশের কথা বলি তাহলে এইচএস পাশের যে পোস্ট রয়েছে সেগুলো হচ্ছে মূলত গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। স্যার এখানে কি শেষ? না, এখানেই শেষ নয়, গ্র্যাজুয়েশন ডিগ্রিতেও কিন্তু পোস্ট রয়েছে। যেমন যারা ধরো স্নাতক বা গ্র্যাজুয়েট তাদের জন্য হচ্ছে স্টেনোগ্রাফার এবং হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। যারা ধরো বাণিজ্য শাখায় স্নাতক অর্থাৎ বিকম গ্র্যাজুয়েট তাদের জন্য হচ্ছে পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট ক্লার্ক। যারা ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো অর্থাৎ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা আইটি ব্যাকগ্রাউন্ড বা ডিপ্লোমা করেছো তাদের জন্য হচ্ছে কি পঞ্চায়েতেরই নির্মাণ সহায়ক। তাহলে একদমই বলতে পারো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী আমাদের পঞ্চায়েতে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে বা পদ রয়েছে। আমরা যদি টোটাল দেখি যে মোট আমাদের পরীক্ষার জন্য দরকার কিন্তু 85টা নম্বর, আর এই 85 নম্বর মূলত সেগ্রিগেট বা ডিভাইড করা হয়ে থাকে মোট 4টি বিষয়তে। কি সেই বিষয়? থাকছে আমাদের অ্যারিথমেটিক বা পাটিগণিত, থাকছে সাধারণ জ্ঞান, থাকছে বাংলা এবং থাকছে ইংরেজি বা ইংলিশ, যেখানে অ্যারিথমেটিক, ইংলিশ এবং বাংলা তিনটে সাবজেক্টের জন্যই 25 নাম্বার করে কিন্তু বরাদ্দ থাকে। অর্থাৎ এখানে আমাদের সবকটাতে 25 নাম্বার করে মোট 75, আর সাধারণ জ্ঞান থেকে হচ্ছে 10 নম্বর। সো 85 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ঠিক আছে, তো ডেফিনেটলি আমাদের এই যে বিষয় অনেক পরীক্ষার ক্ষেত্রে আবার বা অনেক কিছুর ক্ষেত্রে 75 মার্কসের পরীক্ষা, যেখানে আমাদের কিন্তু বাংলা, ইংলিশ আর পাটিগণিত অর্থাৎ 3, 25, 75 এই নম্বরের পরীক্ষা হতে পারে। যদি আমরা একটু সিলেবাসের দিকে যাই, মানে কি বিষয় পড়তে হবে সেই দিকে যাই, তাহলে দেখবো যে সাধারণ জ্ঞান বা জিকে, এই জিকের জন্য কিন্তু আমাদের মেইনলি কি পড়তে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতেই পেলে আইসিডিএস এর প্রথম গ্রামীণ উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্ট, যারা এখনো পর্যন্ত এই ব্যাচে নিজেদের নাম এনরোল করেনি তারা শর্ট করে নিজেদের নাম আমাদের এনরোল করে পড়তে ফেলো। হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এর সঙ্গে আমাদের অবশ্যই পড়তে হবে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, বোথ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল।
ঠিক আছে, এই সমস্ত কিছু থাকছে আমাদের সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের মধ্যে। পাশাপাশি আমাদের চূড়ান্ত পর্যায়ে সাধারণ জ্ঞান দেখে নিলাম, যেটা মেনলি কিন্তু রোল প্লে করবে। আর চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ফাইনাল স্টেপে ডকুমেন্ট ভেরিফিকেশন থাকছে এবং স্কিল টেস্টও কিন্তু থাকছে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনও থাকছে এবং স্কিল টেস্টও থাকছে। তাই তোমরা ডেফিনেটলি যারা যারা তোমরা চাইছো অবশ্যই করে তোমরা এখন থেকেই প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করো। ঠিক আছে, নিজের যে অবজেক্টিভ, নিজের যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে ফিক্সড রাখো, লক্ষ্যটাকে স্থির করো। এবং ইন্টারভিউ যে আদৌ হবে, কবে হবে, কি হবে, আদৌ হবে কিনা, ডাজ নট ম্যাটার, চিন্তা করা ছেড়ে দাও। লিখিত পরীক্ষা যেহেতু আমাদের সরকার বলেছে যে লিখিত পরীক্ষার উপর জোর দেওয়া হবে, তো সেটাই করা হবে কিন্তু আলটিমেটলি। ঠিক আছে, তাই ইন্টারভিউ যদি থাকে তাহলে 10 নম্বর থাকবে, আর কি থাকবে, 15 নম্বর থাকবে, ম্যাক্সিমাম পরিমাণে 15 নম্বর থাকবে। আমাদের ম্যাক্সিমাম যে স্কোর, সেই স্কোর কিন্তু আমাদের রিটেন টেস্ট থেকে তুলে নিতে হবে। এটাই আমাদের লক্ষ্য রাখা উচিত একদম প্রথম থেকে। ঠিক আছে, এবং ডেফিনেটলি যে 75 নম্বর, সেই 75 নম্বরের উপর মেনলি ফোকাস করতে হবে। এবং তার মানে 75 নম্বর বলতে যেখানে অ্যারিথমেটিক রয়েছে, ইংলিশ রয়েছে, বাংলা রয়েছে, এই 3টে সাবজেক্টে কিন্তু স্কোর বেশি, নাম্বার বেশি। তাই এই 3টে সাবজেক্টকেই প্রথম থেকে ভালোভাবে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো ডেফিনেটলি প্রিপারেশন শুরু করো আজ থেকেই। আর তোমাদের এই প্রিপারেশনের জার্নিতে আমরা তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি মিশন WB গ্রাম পঞ্চায়েত ব্যাচ 2.0, যেখানে আমাদের 6 মাসের জন্য হচ্ছে 999 এবং আমাদের 1 বছরের জন্য হচ্ছে কিন্তু 1499। তাই আর দেরি কিসের, এই অফার লিমিটেড, যখন তখন কিন্তু অফার আমাদের শেষ হয়ে যেতে পারে। তাই তোমরা যারা যারা নিজেরা এনরোল করতে চাও অবশ্যই করে এনরোল করে ফেলো, কোড ইউজ করো YT107 YT107 ফর ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট। এবং যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে এই ব্যাচ রিলেটেড, তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও 9836778123। এই নাম্বারে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। ঠিক আছে, পঞ্চায়েতের জন্য দুর্দান্ত কিন্তু আমাদের সেকেন্ড ব্যাচ। ঠিক আছে, এর পাশাপাশি তোমরা যারা যারা ICDS এর জন্য প্রিপারেশন নেবে, দেখো পঞ্চায়েতেরও যা সিলেবাস, ICDS সুপারভাইজারেরও একই রকম সিলেবাস, খালি রিজনিংটাকে এক্সট্রা পড়তে হয়। ঠিক আছে, আর ICDS এর ক্ষেত্রে বাংলা আর ইংলিশ প্রিলিমসের জন্য পড়তে হচ্ছে না। আমি কিন্তু এটা ICDS সুপারভাইজারের জন্য বলছি। তাই যেহেতু একই রকমের অলমোস্ট সিলেবাস, তাই প্রিপারেশন নিতে ক্ষতি কি, একই মানে একই সাথে নিতে পারো, কোনো প্রবলেম হবে না আসাচ। তো সেম বিষয়, এই যে কম্বো ICDS সুপারভাইজার এবং গ্রাম পঞ্চায়েত ব্যাচে যারা যারা এনরোল করতে চাও, এনরোল অবশ্যই করে নিতে পারো। আবার তোমরা অনেকে ওয়েস্ট বেঙ্গল PSCরও পরীক্ষা দেবে, লাইক মিসলেনিয়াস, IDO, MVI, ক্লার্কশিপ, ফুড SI, এই প্রত্যেকটা পরীক্ষাও তোমরা একই সাথে যদি ক্যাডার করতে চাও ICDS এবং গ্রাম পঞ্চায়েতের সাথে, তাহলে হচ্ছে তোমাদের এই কম্বোটা, যেখানে মিশন WB গভর্নমেন্ট জবের নামক একটি গুরুত্বপূর্ণ ব্যাচ রয়েছে। এই ব্যাচে নিজেদের নাম কিন্তু এনরোল করে ফেলতে পারো। ঠিক আছে, কোনো যদি জিজ্ঞাসা থাকে ডেফিনেটলি তোমরা আমার সাথে এই নাম্বারে কানেক্ট করে নিতে পারো 9836778123 এই নাম্বারে। এবং সবার আগে সবার প্রথম বিভিন্ন রকমের পঞ্চায়েত রিগার্ডিং ক্লাসেস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। সেশনটি যদি তোমাদের ফ্রুটফুল মনে হয় অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। যারা যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট জানাতে পারো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।